আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক হিয়ার ভিডিও 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে ভাইবা রেজাল্ট বঞ্চিতদের জয় হচ্ছে ইনশাআল্লাহ। অচিরে জয় হচ্ছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। অচিরেই আপনাদের মুখে হাসি ফুটবে। তবে শুধু তাই নয়, গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগও দিতে হবে এনটিআরসিকে। আর জনতার ঢল অবশ্যই লক্ষণীয় ছিল আজকের দাবি আদায়ে, যারা ভাইবা বঞ্চিত ছিল তাদের পক্ষ থেকে। তো বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। বিভিন্ন ঊর্ধ্বতন মহল থেকে খোঁজ খবর নিয়ে একটু হলেও আশার বাণী শোনা যাচ্ছে যে 18তম ভাইবা রেজাল্ট বঞ্চিতদের জয় হচ্ছে অল্পক্ষণের মধ্যেই। তাই এই জয়কে যেন অন্য কেউ ছিনিয়ে নিতে না পারে, এই জয় যেন পরাজয়ের গ্লানিতে মুছে না যায়, এটা অবশ্যই আমাদের সহযোদ্ধাদের, যারা ভাইবা বঞ্চিত, অবশ্যই নজরদারিতে রাখতে হবে। আমরা যদি আমাদের মতো করে আমাদের দাবি আদায়ের ট্রায়াল করতে পারি, তাহলে যেহেতু এই জয়টি আমাদের দোরগোড়ায়, সেহেতু আমরা এই জয়টি ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, অচিরেই একটা সুফল পাবো ইনশাআল্লাহ, এমনটি শোনা যাচ্ছে। আপনাদের জয় খুব সন্নিকটে, তাই সকলে আন্দোলনে আসেন। এই আন্দোলন যদি এই জয়কে কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বা এনটিআরসির পক্ষ থেকেও যদি এদিক ওদিক করা হয়, যেহেতু আমরা এপাশ ওপাশ থেকে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এমনকি হাইকোর্ট থেকে রায় পেয়েছি, সেহেতু আমরা এই জয়কে আমাদের হাতছাড়া করতে দেব না। প্রয়োজনে আমাদের আমরণ আন্দোলন চালিয়ে যেতে হবে। এমন বেগবান আন্দোলন কখনো দেখেছেন যে আন্দোলনে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার কর্ণধার সঙ্গ দেয়? হ্যাঁ, এটাই প্রমাণ করে এই আন্দোলন যৌক্তিক। এটাই প্রমাণ করে যে ভাইবা বঞ্চিত ভাইরা যে কতখানি কষ্ট ক্লেশ করেছে এই 2.5 বছরে, তার এই যৌক্তিক দাবি আদায়ে তারা আন্দোলনে একদম উঠে পড়ে লেগেছে। তাই আমরা অবশ্যই আশাবাদী আমাদের জয় হবে। উই হ্যাভ টু উইন অ্যান্ড উই মে উইন অ্যাট লাস্ট। রিটের জন্য তদারকি না করা, অনেক গ্রুপেই দেখা গেল যে রিটের জন্য টাকা নেওয়া হচ্ছে। এমনকি আমি নিজেও কোনো একটা গ্রুপে এই রিটের জন্য টাকা দিয়েছি। তবে আমি বিভিন্ন উৎস থেকে জানতে পারলাম যে রিটের জন্য আসলে টাকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রিটকারী ছিল আইসিটির পক্ষ থেকে। আইসিটি সাবজেক্টের যে কোনো এক ভাই রিট করেছিলেন। এখানে রায় যেহেতু হয়েছে, তাহলে তিনি সকলের পক্ষ থেকে রিট করেছিলেন। যদি রায় কার্যকর হয়, সকলের রিট করা ছাড়াই সকলেই সনদ পাবে ইনশাআল্লাহ। এটাই হওয়া স্বাভাবিক। তাই আপনারা রিট করার জন্য কোনো টাকা পয়সা আর কাউকে দিবেন না। প্লাস যদি এই আন্দোলন চালিয়ে যেতে বা এলোক ওলোককে ধরতে, আপোষ করতে যদি টাকা টুকার প্রয়োজন হয়, তাহলে আপনারা সেটা সেই হিসাবে দিতে পারেন। তবে যাকে আপনারা বিশ্বাস করবেন, হোক কেন্দ্রীয় কমিটি হোক অন্য কেউ, তাকে দিতে পারেন। তবে আপনারা রিটের জন্য এভাবে টাকা খরচ আর করবেন না। এর পাশাপাশি আপনাদের অবশ্যই আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ভিডিওটি এখানে থাকলো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।